বাবু, অ্যাকচুয়ালি আমি পরিবর্তন বা প্রতিস্থাপন যে পদ্ধতি রয়েছে সেই প্রতিস্থাপন বা পরিবর্তন পদ্ধতির আমি দুটো ক্লাস ইতিমধ্যে করেছি। আজকে আমি তৃতীয় তথা ফাইনাল ক্লাস করব। এই লকডাউনের সময় যেখানে বিশ্ব মহামারী ঘোষণা করেছে, আমরাও বুঝতে পারছি না যে কি হবে। মানে আমরা সবাই কম যথেষ্ট উদ্গ্রীব আর কি, যে উদ্বেগের সঙ্গে যে কি হবে। এবং সব থেকে বড় কথা এডুকেশন সিস্টেম এই কবে খুলবে বা কবেই হবে তো পরিষ্কার বোঝা যাচ্ছে, এবং আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছেও। যাই হোক, এর মধ্যে আমাদের কিছুটা পড়াশোনা করার একটা করতে হয়, পড়াশোনা করতে হবে, শিক্ষার দরকার রয়েছে। আজকে আমি পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতি পড়ানোর আগে আমরা যে প্রিভিয়াস যাগুলো পড়িয়েছিলাম সেইগুলো একটু ভালো করে ফলো করবে। আমার চ্যানেলে আপলোড করা আছে, দেখবে প্রতিস্থাপন, ইন্টিগ্রেশন, লেসন 1, লেসন 2, লেসন 3 প্রতিস্থাপন সব লিখে দেওয়া হয়েছে। পরপর এগুলো করবে, সেগুলো পরপর পড়ে যাবে, পরপর স্টেপ টু স্টেপ সাজানো আছে। এবং সেই যে বীজগাণিতিক যে সূত্রগুলো, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, যে সূত্রগুলো ভালো করে, এই যে 5টি সূত্র রয়েছে ভালো করে অবশ্যই করবে। এবং যে যে ফরম্যাটগুলো শেখানো হয়েছিল, নিচে যে বীজগাণিতিক রাশি আছে, উপরে বীজগাণিতিক রাশি আছে লব বাই হর, নিচের ঘাত উপরের ঘাত সমঘাত, তাহলে নিচেরটা উপরে সেট, এগুলো পড়ানো হয়েছে। নিচের ফাংশনের থেকে উপরে ফাংশনের এক ঘাত কম আছে, তাহলে নিচে ফাংশনের ডেরিভেটিভ উপরে সেট। আর যদি প্লেন নিচে দ্বিঘাত সমীকরণ থাকে তাকে বর্গ ফর্ম করতে হয়, এগুলো শেখানো হয়েছে। আজকে যে সিস্টেমটা আমি শেখাতে চাই, এই ধরনের সিস্টেম, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এল এক্স প্লাস এম রুট ওভার এ এক্স প্লাস বি। বাবু লক্ষ্য করো, এই ধরনের যদি বীজগাণিতিক ফর্ম থাকে, আকার থাকে, ইন্টিগ্রেশন এর কিভাবে করবে। লক্ষ্য করো, রুটের ভিতরে এক ঘাত রয়েছে, এক্স চলন এক ঘাত রয়েছে, বাইরে আছে এক ঘাত। রুটের ভিতরে এক ঘাত, বাইরে এক ঘাত। এই ধরনের থাকলে কি করবে, সর্বদা এই ভিতরেরটা অর্থাৎ এই এক্স প্লাস বি সমান জেড স্কোয়ার ধরবি, এই ভিতরেরটা সমান জেড স্কোয়ার ধরবি। তোমরা 6B এসএন দে সৌরেন্দ্রনাথদের 6B অঙ্ক তোমরা পেয়ে যাবে। অঙ্ক নাম্বার দীর্ঘ উত্তর ধরবি, ভালো করে শুনে নাও। 8, 9, 10, 11, 12, 13 এইগুলো সব। আবার বলি, 8, 9, 10, 11, 12, 13 এতগুলো অঙ্ক রয়েছে, 6খানা অঙ্ক রয়েছে। আমি একটি অঙ্ক করে দেখাই। সৌরেন্দ্রনাথদের dx বাই এক্স প্লাস 2 রুট ওভার এক্স প্লাস 3। দেখো, নিচে রুটের ভিতরে এক ঘাত, বাইরে এক ঘাত। কি বলেছি, রুটের ভিতরে যেটা থাকবে, রুটের ভিতর অর্থাৎ আছে এক্স প্লাস 3, তাকে জেড স্কোয়ার ধরবে। তাহলে এক্স প্লাস 3 সমান জেড স্কোয়ার, এইটি ধরতে হবে। এবার ইন্টিগ্রেশন কি হবে, এক্স এর ডেরিভেটিভ 1 এবং এক্স থাকার জন্য ডিএক্স, 1 ইন্টু ডিএক্স মানে ডিএক্স, 3 এর 0, জেড স্কোয়ারের 2z ইন্টু ডিজেড। এবার এখানে বসিয়ে দাও ডিএক্স এর কাছে 2z ডিজেড বাই, দেখো এখানে এক্স আছে, এক্স এর মান এখানে কত, এক্স সমান জেড স্কোয়ার মাইনাস 3, তাহলে এখানে বসিয়ে দাও জেড স্কোয়ার মাইনাস 3 প্লাস 2 ইন্টু এক্স প্লাস 3 সমান জেড স্কোয়ার, রুটের বাইরে বেরালে জেড, উপর নিচেও জেড কেটে গেল, 2 ডিজেড বাই জেড স্কোয়ার মাইনাস 1। দেখো 3 দিকে 2 বিয়োগ দিলে 1, তার মানে দেখো এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, জেড স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। সূত্র কি, 1/2a, a মানে 1, log of mod of x minus a by x plus a plus c। এবারে z এর মানটা কত, z সমান কি রুট ওভার x প্লাস 3, তাহলে এখানে বসিয়ে দিবে রুট ওভার x প্লাস 3 মাইনাস 1 রুট ওভার x প্লাস 3 প্লাস 1। এইভাবে যে অঙ্ক রয়েছে 8, 9, 10, 11, 12, 13 সমস্ত অঙ্কগুলো কিন্তু করবে। সেই সঙ্গে বলে রাখি 10 এর অঙ্কটা 2 এর 3 এক্স এর কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 এর 3, এইটা আগে ক্যালকুলেশন করবে। এই বীজগাণিতিক ফর্মটার আগে ক্যালকুলেশন করবে। 1 এর 3 কমন নেবে, নিলে থাকবে 2x এর কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 1। এই 2x এর কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 1 এর ভ্যানিসিং ফ্যাক্টর করবে। ফ্যাক্টর করলেই দেখবে একটা বর্গ ফর্ম আসবে, মানে একটা স্কোয়ারিং ফর্ম আসবে আর একটা একঘাত ফর্ম আসবে। স্কোয়ারিংটা রুটের বাইরে বেরিয়ে যাবে, তাহলে এই ধরনের ফর্ম এসে যাবে। ভ্যানিসিং ফ্যাক্টর করবে, করলেই তুমি বুঝতে পেরে যাবে। এবং যদি দেখা যায় হচ্ছে যে এটা ঠিকই আছে, এইভাবেই কিন্তু
অবশ্যই করবে এবং খুবই ভালো অঙ্ক এবং ইম্পর্টেন্ট অঙ্ক। আচ্ছা, সেকেন্ড ফর্ম বলি। সেকেন্ড ফর্ম কি? এই ফর্মগুলো কিন্তু তোমরা খাতায় তুলবে, খাতায় পরপর তুলবে এবং অঙ্কগুলো করতে থাকবে, বলে দিলাম। তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এল এক্স প্লাস এম, রুটের ভিতরে রয়েছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, অর্থাৎ রুটের ভিতরে দ্বিঘাত, বাইরে এক ঘাত, রুটের ভিতরে দ্বিঘাত, বাইরে এক ঘাত, বাইরেরটা সমান 1/z ধরতে হবে ধরি এল এক্স প্লাস এম সমান 1/z। এই ফর্ম এল এক্স প্লাস এম সমান 1/z, একের 1/z ধরতে হবে, একের জেড, এল এক্স প্লাস এম, বাইরেরটা এক ঘাত সমান। এই ধরনের অঙ্ক কি রয়েছে? তোমরা দীর্ঘ উত্তরধর্মীতে যাবে, সেখানে রয়েছে দেখবে 14, 15, 16, 17, 18 এই অঙ্কগুলো রয়েছে। আবার বলি 14, তাহলে 14 অঙ্ক আমি একটা করে দিই, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স ইন্টু, আচ্ছা 14টা খুবই সোজা, 14টা থেকে আমি 15টা করে দিই, 15, 80, 1 প্লাস এক্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। দেখো নিচে রুটের ভিতরে দ্বিঘাত, বাইরে এক ঘাত, দ্বিঘাত বাইরে এক ঘাত, কি করতে হবে? বাইরেরটা সমান 1/z, 1 প্লাস এক্স সমান 1/z, বাইরেরটা সমান 1/z ধরতে হবে। তাহলে এটা কি করা হলো? এবার এর ডেরিভেটিভ করো, একের শূন্য ধ্রুবক পদের এক্স এর 1 ইন্টু ডিএক্স, আর 1/z এর হবে মাইনাস 1/z স্কোয়ার dz। তাহলে এখানে বসিয়ে দাও ডিএক্স এর কাছে 1/z স্কোয়ার dz বাই 1/z, 1 প্লাস এক্স এর কাছে বসলো 1/z, আর এটা দেখো 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা একটু ক্যালকুলেশন করে নাও। এক্স সমান তাহলে কত হলো? এখান থেকে এক্স সমান 1/z মাইনাস 1, এখানে 1 মাইনাস এক্স স্কোয়ারটা বের করো, 1 মাইনাস এক্স এর স্কোয়ারটা, এক্স স্কোয়ার মানে কি 1/z মাইনাস 1 এর হোল স্কোয়ার সমান 1 মাইনাস 1 এর জেড স্কোয়ার, মাইনাস মাইনাসে প্লাস 2/z মাইনাস 1 প্লাস 1 কেটে গেল, 1/z স্কোয়ার কমন নাও, 1/z স্কোয়ার কমন নিলে কি হবে? 2z মাইনাস 1, 2z মাইনাস 1 এইটা আসবে। তাহলে কি হলো? এটা 2z মাইনাস 1, এটা কিন্তু আসবে 1 মাইনাস এক্স স্কোয়ার ক্যালকুলেশন, 1 মাইনাস এক্স স্কোয়ার ক্যালকুলেশন, অর্থাৎ রুটের ভিতরে এলো 1/z স্কোয়ার ইন্টু 2z মাইনাস 1। তাহলে কি হলো? মাইনাস 1/z স্কোয়ার dz, এটা রুটের বাইরে 1/z স্কোয়ার বেরালে কি হবে? 1/z ইন্টু 1/z, রুটের ভিতরে রইল 2z মাইনাস 1, 1/z উপরে দ্বিঘাত দ্বিঘাত কেটে গেল, দুখানা আছে কেটে গেল, 80, সমান মাইনাস বেরোলো dz বাই রুট ওভার 2z মাইনাস 1, 80 হলো। তাহলে এটাকে কি করতে হবে? দেখো এটা কিন্তু আমি ফার্স্ট চ্যাপ্টারতে বলে গেছি, লক্ষ্য করে এখানে জেড এর মাথায় কি আছে? এক ঘাত রয়েছে, ফলে x টু দি পাওয়ার n ফর্ম তুমি ফেলাতেই পারবে, কোনো সমস্যা নেই, অর্থাৎ 2z মাইনাস 1 হোল টু দি পাওয়ার মাইনাস 1 এর 2 dz। তাহলে এটার ইন্টিগ্রেশন কি হবে? 2z মাইনাস 1 হোল টু দি পাওয়ার মাইনাস 1 এর 2 প্লাস 1 বাই মাইনাস 1 এর 2 প্লাস 1 ইন্টু, লক্ষ্য করো 2z রয়েছে, 2z, তাহলে 2z এর ডেরিভেটিভ দিয়ে ভাগ, 2z এর ডেরিভেটিভ কত? 2, z এর 1, তাহলে 2 কে 2 আর 1 এর 0, তাহলে 2 দিয়ে ভাগ 80, তাহলে মাইনাস হাফ প্লাস 1 মানে কত হলো? হাফ, হাফ আর 2 কেটে গেল নিচে, রইল তাহলে মাইনাস 2z মাইনাস 1 হোল টু দি পাওয়ার 1 এর 2। z এর মানটা এখান থেকে z সমান কত? z সমান 1/1 প্লাস x, এখানে বসে দাও 2/1 প্লাস x মাইনাস 1 হোল টু দি পাওয়ার হাফ, হাফ মানে রুট, এই তো হয়ে গেল, প্লাস c 80। এইভাবে সব অঙ্কগুলো করবে ক্যালকুলেশন করে। এবারে আসি তৃতীয় ফর্ম বা তৃতীয় আকার। তাহলে প্রথমে এলো এক ঘাত এক ঘাত, দু ঘাত এক ঘাত, এবারে আসি দ্বিঘাত দ্বিঘাত, অর্থাৎ রুটের ভিতরে দ্বিঘাত এ এক্স স্কোয়ার প্লাস বি, আর বাইরেও আছে কি আছে? এল এক্স স্কোয়ার প্লাস এম,
দ্বিঘাত দ্বিঘাত এইটা রয়েছে, এই এক্স স্কোয়ার প্লাস বি দ্বিঘাত, বাইরেও দ্বিঘাত। এইটা করলে কি করতে হবে, ভিতরেরটার সমান অর্থাৎ এ এক্স স্কোয়ার প্লাস বি সমান, ভিতরেরটা সমান ধরতে হবে এক্স স্কোয়ার জেড স্কোয়ার, এইটা ধরতে হবে এক্স স্কোয়ার জেড স্কোয়ার একসঙ্গে, কিন্তু এক্স স্কোয়ার জেড স্কোয়ার। এই অঙ্কগুলো ভারী সোজা হয় কিন্তু এর ক্যালকুলেশনটা বড়, সবচেয়ে বড় হয়। এক্স স্কোয়ার জেড স্কোয়ার কেন ধরেছি, এটা গুণ আকারে ধরতে হবে, এক্স জেড একসঙ্গে ধরতে হবে। এক্স স্কোয়ার জেড স্কোয়ার স্কোয়ারিং ধরেছি কেন না, রুটের বাইরে বেরিয়ে চলে আসবে স্কোয়ারিংটা, ওই জন্য স্কোয়ারিং ধরা হয়েছে। এক্স স্কোয়ার জেড স্কোয়ার ধরতে হবে। তোমাদের অঙ্ক রয়েছে, অঙ্ক নাম্বার 20, 19, 20, 21, এই তিনটে অঙ্ক রয়েছে, 19, 20, 21। আমি তাহলে একটা করি, কোন অঙ্কটা করি, 19-এর অঙ্কটা করি। 19 আছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এইটি। তাহলে কি বললাম, দ্বিঘাত দ্বিঘাত, ভিতরেরটা সমান অর্থাৎ 1 মাইনাস এক্স স্কোয়ার সমান এক্স স্কোয়ার জেড স্কোয়ার ধরতে হবে, এইটি। এর ক্যালকুলেশন সবচেয়ে বেশি, ডান দিকের ক্যালকুলেশন সবচেয়ে বেশি ধরতে হবে, ধরি। সব থেকে বলে রাখি, বাই দ্য রুলস অফ যে ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি বোর্ড অফ এডুকেশন, বোর্ডের রুলস অনুযায়ী এই ধরাটা ঠিকঠাক ধরতে পারলে 1 নাম্বার পাবে, এটা বলে রাখি। যাই হোক, এখন তোমার ডিএক্স লাগবে, তাহলে এখান থেকে কি করবে, এবার ডেরিভেটিভ করে 1/0 এক্স স্কোয়ার কি হবে মাইনাস 2x ডিএক্স সমান, এটা ডেরিভেটিভ দেখো দুটো চলো, ইউভি মেথড, এক্স স্কোয়ার রেস্ট জেড স্কোয়ারের কি হবে 2z dz যুক্ত জেড স্কোয়ার রেস্ট এক্স স্কোয়ারের 2x dx। প্রত্যেকে দেখো 2x 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 আছে, 2x কেটে গেল, তাহলে মাইনাস dx, 2x কেটে গেল, তাহলে xz dz, 2x কেটে গেল z স্কোয়ার dx। তোমার dx এর মান লাগবে, তাহলে dx টার্মটাকে এই পাশে নিয়ে পালে এসো, দিয়ে কমন নিয়ে নাও, dx টার্ম কমন নিলাম, মাইনাস 1 মাইনাস z স্কোয়ার সমান xz dz, দিয়ে dx সমান বের করে নাও xz dz বাই 1 প্লাস জেড স্কোয়ার, মাইনাসটা কমন নিয়ে সামনে লিখে দিলাম, এইটি। আচ্ছা, এর ক্যালকুলেশন সবচেয়ে বেশি, এখান থেকে এই জায়গা থেকে 1 মাইনাস এক্স স্কোয়ার, এইটা এই জায়গা থেকে এক্স স্কোয়ারটা বের করো, এক্স স্কোয়ারের মান লাগবে, এক্স স্কোয়ারটা বের করো, কি হবে তাহলে দেখো 1 মাইনাস এক্স স্কোয়ার সমান এক্স স্কোয়ার জেড স্কোয়ার, তাহলে ওইটা ওইদিকে যাক, এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস জেড স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার সমান 1 বাই 1 প্লাস জেড স্কোয়ার, এইটি। এখানে দেখো 1 প্লাস এক্স স্কোয়ার লাগবে, তাহলে এখানে একটু ক্যালকুলেশন করে নাও, 1 প্লাস এক্স স্কোয়ার 1 যুক্ত 1 বাই 1 প্লাস জেড স্কোয়ার, তাহলে ক্যালকুলেশন করো 1 প্লাস জেড স্কোয়ার প্লাস 1 বাই 1 প্লাস জেড স্কোয়ার, তার মানে 1 1 2। এবার এখানে মানগুলো বসা, দেখো প্রথমে dx আছে, dx মানে কি দেখো মাইনাস এক্স জেড ডিজেড বাই 1 প্লাস জেড স্কোয়ার বসিয়ে দিলাম, এইটি কিন্তু dx এর মান, এটি dx এর মান বসালাম। তারপর 1 প্লাস এক্স স্কোয়ার ক্যালকুলেশন করে যে মান বের করছি জেড স্কোয়ার প্লাস 2 বাই 1 প্লাস জেড স্কোয়ার, এইটি। তারপর 1 মাইনাস এক্স স্কোয়ার এর মান কত ধরেছি, এক্স স্কোয়ার জেড স্কোয়ার, রুটের বাইরে বেরালে এক্স জেড, দেখো এক্স জেড উপর নিচে কেটে গেল, 1 প্লাস জেড স্কোয়ার 1 প্লাস জেড স্কোয়ার কেটে গেল, ক্যালকুলেশনটা দেখো কত সোজা হয়ে গেল, মাইনাস ডিজেড বাই জেড স্কোয়ার প্লাস 2 হয়, 2 মানে রুট 2 স্কোয়ার, ডিজেড মানে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, প্রথম সূত্র। তাহলে সূত্রটা কি, 1 বাই এ tan ইনভার্স জেড বাই রুট 2 প্লাস সি, এবারে মাইনাস 1 বাই রুট 2 tan ইনভার্স জেড এর মান বের করবে, যে জেড এর মান এখান থেকে, জেড এর মান কত 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার, তাহলে জেড সমান রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স রুট 2 প্লাস সি, এইটি। উত্তর পরে বোঝাবে, ইন্টিগ্রেশনটা ঠিকঠাক আছে নাকি করে দেখে নিবে, আগে ভালো করে ইন্টিগ্রেশনটা আগে শেখো, এইভাবে এই অঙ্কটা করবে। তারপরে একটি টেকনিক রয়েছে, সে টেকনিক রয়েছে, আরেকটি ফর্ম রয়েছে, সেটা আছে যে dx বাই x মাইনাস a হোল টু দি পাওয়ার m x মাইনাস b হোল টু দি পাওয়ার n, এই আকারে তাহলে 3খানা অঙ্ক আছে, 19 20 21। অঙ্কগুলো বসে বসে ধীর স্থির ভাবে করবে, এই অঙ্ক যে কোনো মুহূর্তে পড়তে পারে,
আরো একটি ফর্ম রয়েছে, ফর্মটা দেখে নাও। কি ফর্ম রয়েছে দেখো, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স মাইনাস এ হোল টু দি পাওয়ার এম এক্স মাইনাস বি হোল টু দি পাওয়ার এম এম এন, অর্থাৎ এখানে 3 4 5 থাকুক যাই থাকুক, এখানেও 8 10 যাই থাকুক, কি করতে হবে না এক্স মাইনাস এ সমান এক্স মাইনাস বি জেড ইন্টু এক্স মাইনাস বি, জেড ইন্টু এক্স মাইনাস বি, অপরটা এইটা ধরতে হবে এইটি। এখানে একটি অঙ্ক দেওয়া আছে, সেটা হচ্ছে 23, তবে আজ অব্দি কোনোদিনই পড়েনি, তোমরা করতে পারো, করে দেখতে করতে পারো, তবে মনে হয়েছে প্রচন্ড ক্যালকুলেশন এবং না পড়ার সম্ভাবনাটাই বেশি, তবে কেউ ইন্টিগ্রেশন শিখে রাখতে পারো। এরপরে আসি, তাহলে একটু বলে নি, তাহলে যা যা টেকনিক রয়েছে, অর্থাৎ যে যে আকার রয়েছে প্রতিস্থাপনের, যা যা ফর্ম রয়েছে, সমস্ত ফর্ম কিন্তু শেখানো হলো। এখানে 4টে ফর্ম, সঙ্গে একঘাত, সমঘাত, উপর নিচের থেকে উপরে একঘাত কম সেটা, নিচে দ্বিঘাত সমীকরণ থাকলে বর্গ ফর্ম, এই 7খানা ফর্ম আছে, 7খানা আকার রয়েছে, এখানে কিন্তু শেখানো হলো। এবং ভালো করে সূত্রগুলো বেশ ভালো করে করবে, কারণ পরিবর্ত প্রতিস্থাপন হলো হার, ইন্টিগ্রেশনের হার বলা হয়। আচ্ছা, এই অঙ্কটা দেখো নতুন বইয়ে এখানে 24 25 পরপর দেখবে দুটো দাগে 3খানা অঙ্ক সেট আছে, 3টে অঙ্ক সেট আছে, 3টে 4টে অঙ্ক সেট আছে, কিন্তু এটা পুরোনো বই, আমার কাছে একটি অঙ্কই রয়েছে, আমি একটি অঙ্কই করে দিয়ে যাই। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। কি করবে, এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 সমান জেড ধরবে, জেড। তাহলে জেড ধরলে কি হবে, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ইন্টু ডিএক্স, একের শূন্য, জেড এর ডিজেড, তাহলে ডিএক্স সমান ডিজেড বাই এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। এখানে বসিয়ে দাও ডিজেড বাই ডিএক্স এর জায়গায় ডিজেড বাই এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, নিচে একটা এক্স আছে থাকলো, এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 সমান জেড ধরেছো, জেড এইটি। তাহলে কি হলো দেখো, ডিজেড বাই, এটা 1 বাই এন বাইরে, এটা ই করে দাও ধ্রুবক পদ, জেড, এক্স এর মাথায় 1 আছে, 1 1 কেটে গেল, রইলো এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এন সমান কত, জেড মাইনাস 1, এইটি। এবারে দেখো খুব, এই যে এটা দেখো 1 বাই জেড ইন্টু জেড মাইনাস 1, কি করবে দেখো, জেড গুণ করে দাও, জেড স্কোয়ার মাইনাস জেড, তাহলে ডিজেড বাই জেড স্কোয়ার মাইনাস জেড, বর্গ ফর্ম করতে পারো, কোনো সমস্যা নেই। কিরকম করবে বর্গ ফর্মটা দেখে নাও, তাহলে জেড স্কোয়ার মাইনাস জেড দ্বিঘাত সমীকরণ, তাহলে জেড স্কোয়ার মাইনাস 2z ইন্টু 1 এর 2, 2 2 কেটে জেড হয়ে গেল, তার মানে এটাই বি, মানে 1 এর 4 মাইনাস 1 এর 4 সমান জেড মাইনাস 1 এর 2 এর হোল স্কোয়ার প্লাস মাইনাস 1 এর 4 আছে 1 এর 2 এর হোল স্কোয়ার, বসিয়ে দাও। তাহলে জেড মাইনাস জেড স্কোয়ার মাইনাস জেড সমান এই ক্যালকুলেশনটা বসিয়ে দাও, সমান 1 বাই এন ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড মাইনাস 1 এর 2 এর হোল স্কোয়ার মাইনাস 1 এর 2 এর হোল স্কোয়ার, এইটি। গত ডেটে বলেছিলাম এই টোটালটাকে, সমগ্রটাকে এক্স ধরতে হবে, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে সূত্র কি 1 বাই 2a, 1 বাই 2a, এ মানে 1 এর 2, লগ অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মানে এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ, এইটি। এ মানে 1 এর 2, এক্স মানে সমগ্রটা, এই সমগ্রটা এক্স, এইটি। 2 2 কেটে গেল, সমান 1 এর 2 লগ অফ জেড মাইনাস হাফ হাফ কেটে গেল 1, আর এখানে হাফ হাফ কেটে গেল, জেড প্লাস সি, জেড এর মান কত, এক্স টু দি পাওয়ার এন বসিয়ে দাও, জেড এর জায়গায় বসিয়ে দাও এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 মাইনাস 1 এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 প্লাস সি, 1 1 কেটে গেল, কোনো সমস্যা নেই, এইটা। তাহলে এইভাবে এই অঙ্কগুলো পরপর আছে, এইভাবে সিমেট্রিকলি এইভাবে ধরতে হবে। আমি পরপর বলে দিতাম যে কি কি ছিল, আমার কাছে পুরোনো বই রয়েছে, কিন্তু অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট রয়েছে, এই অঙ্কগুলো কিন্তু সব করে রাখবে, এখানে যে 3টে অঙ্ক রয়েছে। আচ্ছা, তা বাদ দিয়েও আমার কাছে দীর্ঘোত্তরধর্মী খুবই ইম্পর্টেন্ট অঙ্ক 4 ইন্টিগ্রেশন রুট ওভার 2 প্লাস এক্স বাই 2 মাইনাস এক্স, খুব ইম্পর্টেন্ট, এই সমস্ত অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট। এগুলো ধরাটা ঠিকঠাক ধরতে পারলে ইন্টিগ্রেশন গুলো হয়ে যায়। তাহলে কি ধরবে দেখো, এক্স সমান ধরতে হবে 2 cos থিটা,
কেন 2 ধরলাম না, 2 cos থিটা, নিচেও 2 cos থিটা, তাহলে 2 কমন, নিচেও 2 কমন, কেটে গেল রুটের ভিতরে এবং থাকলো 1 প্লাস cos থিটা 1 মাইনাস cos থিটা। কেন 2 ধরলাম আবার বলি, 2 আছে তাহলে 2 কমন, 2 কমন, তাহলে 2 কেটে যাচ্ছে এবং কেটে গিয়ে কি হলো উপরটা দেখো 1 প্লাস cos থিটা 1 মাইনাস cos থিটা, যেটা ত্রিকোণমিতিক সূত্র রয়েছে 1 প্লাস cos থিটা এবং 1 মাইনাস cos থিটা। ত্রিকোণমিতির এই সূত্রগুলো সবচেয়ে বেশি লাগবে এবং dx টা এখানে বের করে নাও, 2 cos এর ডেরিভেটিভ মাইনাস sin থিটা, থিটার জন্য d থিটা এইটি, তাহলে এখানে বসিয়ে দাও মাইনাস 2 sin থিটা d থিটা এইটি, মাইনাস আছে বলে ব্র্যাকেটটা দিলাম। আচ্ছা এবারে বলি 1 প্লাস cos থিটা মানে 2 cos স্কয়ার থিটা বাই 2, 2 sin স্কয়ার থিটা বাই 2, এই সূত্র দুটো প্রচন্ড লাগবে, প্রচুর পরিমাণে ব্যবহার হবে এইটি। 2 কেটে গেল, তাহলে cos থিটা বাই sin থিটা কি হলো, বাইরে বেরিয়ে এলো cos থিটা বাই 2 বাই sin থিটা বাই 2। আচ্ছা এটা অংশকোণের সূত্র ফেলে দাও, এই sin থিটাটা, তাহলে মাইনাস 2টাকে বাইরে বের করে দাও, sin থিটার সূত্র কি 2 sin থিটা বাই 2, এটা অংশকোণের সূত্র, cos থিটা বাই 2 d থিটা, উপর নিচে দেখো sin থিটা একটা কেটে গেল, মাইনাস 2, তাহলে কি রইলো 2 cos স্কয়ার থিটা বাই 2, দেখো 2 cos স্কয়ার থিটা বাই 2 মানে কি 1 প্লাস cos থিটা, 2 cos স্কয়ার থিটা বাই 2 সমান 1 প্লাস cos থিটা, ত্রিকোণমিতিক সূত্র। ত্রিকোণমিতির ওখানে যে 5-6টা সূত্র রয়েছে গুণিতক কোণের বা তথা অংশক কোণ, একই তো সিমেট্রিক প্রায় প্রতিসম, ওই সূত্রগুলো ওখানে 5-6টা সূত্র খুব ভালো করে পড়ে রাখবে। সমান 2, এবারে ইন্টিগ্রেশন পৃথক পৃথক করে দাও, 1 ইন্টু d থিটা মানে ইন্টিগ্রেশন d থিটা যুক্ত cos থিটা d থিটা এইটা, সমান 2 থিটা d থিটার ইন্টিগ্রেশন থিটা dx এর ইন্টিগ্রেশন x, এখানে থিটা সাপেক্ষ হচ্ছে তাহলে থিটা, cos এর ইন্টিগ্রেশন sin থিটা। মান বসানোটা একটু দেখে নাও, রয়েছে এখানে কি দেখো cos 2 থিটা, cos থিটা সমান কি x বাই 2, তাহলে থিটা সমান কি cos ইনভার্স x বাই 2, এখানে বসিয়ে দাও cos ইনভার্স x বাই 2 প্লাস দেখো sin থিটা দরকার রয়েছে cos থিটা, sin থিটা মানে কি 1 মাইনাস cos স্কয়ার থিটা, 1 মাইনাস cos স্কয়ার থিটা রুট ওভার sin থিটা সমান cos স্কয়ার, তাহলে কি হবে x স্কয়ার বাই 2 দুগুণে 4 4 প্লাস c, এই তো হয়ে গেল। উত্তরের সঙ্গে বসানোর থেকে আগে ইন্টিগ্রেশনটা শেখো, ইনভার্স প্রপার্টি থাকে, উত্তরের সঙ্গে সবসময় বোঝাতে পারবে না। এরপরের খুবই পরের অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, 6 রুট ওভার a মাইনাস এক্স বাই এক্স, খুব ভালো অঙ্ক এটা, খুব ইন্টিগ্রেশন রুট ওভার a মাইনাস এক্স বাই এক্স ডিএক্স, এই অঙ্কটা কি করবে দেখো, তাহলে উপরে a আছে নিচে কিন্তু নেই, তাহলে কি করবো দেখো x সমান লিখলাম a cos স্কয়ার থিটা, এইটা করলাম, কি হলো তাতে না এটা ক্যালকুলেশন দেখো, তাহলে এখানে a কমন গেল 1 মাইনাস cos স্কয়ার থিটা হলো, আর নিচে এলো a cos স্কয়ার থিটা, দেখো আলটিমেটলি কিন্তু আমি a কাটলাম এবং সর্বোপরি লক্ষ্য করো 1 মাইনাস cos স্কয়ার মানে কি sin স্কয়ার, রুটের বাইরে বেরালে sin থিটা, cosটাও রুটের বাইরে বেরালে cos থিটা। তাহলে এমন তোমাকে ধরতে হবে যেন এই ধরনের ক্যালকুলেশন গুলো ত্রিকোণমিতিক ক্যালকুলেশন গুলো পেতে পারি। এবং dx এর মানটা রেডি করো, ডেরিভেটিভ dx মানে কি ডেরিভেটিভ অফ x, dx মানে ডেরিভেটিভ অফ x, তাহলে x এর ডেরিভেটিভ 1 ইনটু x এর dx, আবার এইটার কি হবে a cos স্কয়ার আছে তাহলে 2a cos থিটা, cos এর ডেরিভেটিভ মাইনাস sin থিটা d থিটা এইটি, তাহলে এখানে বসে গেল মাইনাস 2a cos থিটা sin থিটা d থিটা, মাইনাস আছে বলে তাই এটা ব্র্যাকেটে রাখলাম, মাইনাস 2a cos থিটা sin থিটা d থিটা এইটি। তাহলে নিচে নিচে উপর নিচে cos থিটা কাটলো, মাইনাস এটাকে বাইরে বের করো, দেখো মাইনাস 2 sin স্কয়ার আছে তাহলে sin স্কয়ার থিটা, 2 sin স্কয়ার থিটা। অনেকবার বলেছি cos স্কয়ার sin স্কয়ার থাকলে 2 যোগ করে ত্রিকোণমিতিক সূত্র ফেলাতে হয়। 2 sin স্কয়ার থিটার সূত্র কি না 1 প্লাস 1 মাইনাস cos 2 থিটা মাইনাস a 1 মাইনাস cos 2 থিটা d থিটা, এইটা 1 মাইনাস cos 2 থিটা d থিটা এইটা। এবারে এটার ইন্টিগ্রেশন তাহলে করে ফেলো, কি করবে একের মানে কি 1 ইনটু d থিটা মানে আগেরটার মতো, তাহলে ইন্টিগ্রেশন থিটা আর cos এর হচ্ছে sin 2 থিটা, 2 থিটা থাকার জন্য
টু থিটার ডেরিভেটিভ কত 2, ডেরিভেটিভ দিয়ে ভাগ প্লাস সি। আবার মান বসানোটা লক্ষ্য করো, এখানে কি আছে দেখো, কিটা ধরছিলাম বলো, x1 a cos স্কয়ার থিটা ধরছিলাম, x1 a cos স্কয়ার থিটা ধরছিলাম। তাহলে cos স্কয়ার থিটার সমান কত, x বাই a, cos থিটার সমান কত, রুট ওভার x বাই a, থিটার সমান কত, cos ইনভার্স রুট ওভার x বাই a। তাহলে এখানে বসিয়ে দাও cos ইনভার্স রুট ওভার x বাই a মাইনাস, দেখো এখানে আছে cos থিটা আছে, cos থিটা 2 থিটা নয়, রয়েছে তোমার sin 2 থিটা। তাহলে কি করবে, sin 2 থিটার সূত্র করে দাও, 2 sin থিটা cos থিটা বাই 2। তাহলে 2 2 কেটে গেল, তাহলে cos ইনভার্স রুট ওভার x বাই a। তাহলে কি পেলাম দেখো, cos থিটা সমান পেলাম রুট ওভার x বাই a, বসিয়ে দিলাম। আর sin থিটা মানে কি 1 মাইনাস cos স্কয়ার, 1 মাইনাস cos স্কয়ার, cos স্কয়ারের মান x বাই a প্লাস c। এইটা এইভাবে এই অঙ্কগুলোকে করতে হবে। আরো যদি দেখো 7 দাগের অঙ্কটা দেখো, 7 বলো, 3 দাগের 1 2 বলো, দীর্ঘোত্তর ধর্মী আমি করিয়ে যাচ্ছি, বা 2 বলো, সবই কিন্তু এই ধরনের অঙ্ক, বা 1 বলো, 1 2, 3 দাগের 1 2 7, সবই কিন্তু এই অঙ্ক। কি অঙ্ক যেভাবে করাচ্ছি একটু দেখো। 7টা তুলি, ইন্টিগ্রেশন 2x প্লাস 1 dx বাই রুট ওভার x স্কয়ার যুক্ত 4x প্লাস 3। তাহলে দেখো নিচে কি আছে, রুটের ভিতরে দ্বিঘাত আর বাইরে উপরে আছে এক ঘাত। দেখো নিচে দুঘাত উপরে এক ঘাত, কি করবে না, যেটা বলেছে রুট থাকলেও কি রুটের ভিতরে থাকলেও হবে, না থাকলেও হবে, কি করবে না নিচের ডেরিভেটিভ উপরে সেট করবে, নিচের ডেরিভেটিভটা উপরে সেট করবে। তাহলে কি হবে, নিচের ডেরিভেটিভ কত, দেখো x স্কয়ারের 2x, 4x এর 4, x এর তো 1 আর 3 এর 0, তাহলে 2x প্লাস 4, দেখো আছে 2x প্লাস 1 আছে, তাহলে আমাকে 4 সেটিং করে দাও, 2x প্লাস 4 ছিল 1, তার মানে কত করতে হবে মাইনাস 3, দেখো 4 থেকে 3 বিয়োগ 1 বুঝে গেল, x স্কয়ার প্লাস 4x প্লাস 3 8। তাহলে এবার এটা কি করবে, আলাদা আলাদা করে দাও, ইন্টিগ্রেশন 2x প্লাস 4 বাই রুট ওভার x স্কয়ার যুক্ত 4x প্লাস 3 মাইনাস 3 বাই x স্কয়ার যুক্ত 4x প্লাস 3 dx 80। এটা খুবই সোজা। এটা সমান কি করবে, x স্কয়ার যুক্ত 4x প্লাস 3 সমান, এটা সমান কি করবে না z ধরে নাও, z, x স্কয়ার যুক্ত 4x প্লাস 3 সমান z স্কয়ার ধরে নাও, z স্কয়ার, রুট আছে তো বেরিয়ে চলে আসবে। x স্কয়ারের ডেরিভেটিভ 2x dx, 4 এর কি হবে 4, x এর এই হোল dx দিলাম, এখানেও dx হবে, এখানেও dx হবে, হোল dx দিয়ে দিলাম। আর 3 এর 0, z স্কয়ারের কি হবে 2z dz 80। আর এটাকে বর্গ ফর্ম করো, বর্গ ফর্ম, এটাকে বর্গ ফর্ম করো। তাহলে কি হলো দেখো, 2x প্লাস 4 dx, 2x প্লাস 4 ইন্টু dx আছে উপরে, সমান কত হবে 2z dz বাই, এটা রুটের ভিতরে z স্কয়ার, রুটের বাইরে বেরালে z, মাইনাস কি বললাম, এটা বর্গ ফর্ম, বর্গ ফর্মটা করে ফেলো, x স্কয়ার যুক্ত 4x প্লাস 3 সমান কত হবে, x স্কয়ার ইন্টু 2 ইন্টু x ইন্টু 2, 2 দুগুণে 4, 4x বুঝে গেল, প্লাস b স্কয়ার মানে 4 মাইনাস 4 প্লাস 3 সমান x প্লাস 2 এর হোল স্কয়ার মাইনাস 1। তাহলে এইটা হলো, তিনটা বাইরে বের করে দাও, dx বাই রুটের ভিতরে x প্লাস 2 এর হোল স্কয়ার মাইনাস 1 মানে 1 স্কয়ার। তাহলে এখানে দেখো z z কেটে গেল, 2 বাইরে চলে এলো, z dz এর ইন্টিগ্রেশন z, দেখো কত সোজা ইন্টিগ্রেশনটা। আর এইটা কি, রুটের ভিতরে কি আছে, রুটের dx বাই রুট ওভার x স্কয়ার মাইনাস a স্কয়ার, সূত্র কি log অফ x প্লাস x মানে এই সমগ্রটা মানে x প্লাস 2টা, x প্লাস রুট ওভার x প্লাস x স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস c 80। এইভাবে এবারে z এর মানটা কি ছিল, z এখানে কি ধরেছিল, z স্কয়ার সমান এইটা ছিল, তাহলে z সমান কত রুট ওভার, এখানে রুট ওভার বসিয়ে দিবে 2 ইনটু রুট ওভার x স্কয়ার যুক্ত 4x প্লাস 3, z এর মানটা এখানে ঘুরে বসিয়ে দাও, দিস এইটা হচ্ছে উত্তর। তাহলে কি হলো, সে রুটের ভিতরে থাকুক আর রুট নাই থাকুক, নিচে যে ঘাত থাকবে উপরে যদি তার থেকে এক ঘাত কম থাকে, নিচের ডেরিভেটিভ উপরে সেট, বারে বারে আমি বলছি এই কথাটা, এবং নিচে যে ঘাত এবং উপরে যে ঘাত যদি সমঘাত হয় রুট ওভার বাদ দিয়ে, এটা কিন্তু রুট ওভার বাদ দিয়ে, যেমন যদি বলো যে 4 এরটা রুটের ভিতরে,
নিচে এক ঘাত উপরে এক ঘাত, তখন কিন্তু এটা নয়, তখন কিন্তু এরকম ধরাধরি করতে হবে। কিন্তু যদি নিচে এক ঘাত উপরে এক ঘাত থাকে, রুট বিনা, রুট নেই, তখন নিচেরটা উপরে সেট। আর নিচে দু ঘাত আছে বা তিন ঘাত আছে, দ্বিঘাত আছে, উপরে এক ঘাত আছে, মানে এক ঘাত কম আছে, সে রুট ওভার নিচে থাকুক, রুট ওভারের ভিতরে থাকুক নিচে, বা প্লেন থাকুক, নিচের ডেরিভেটিভটা উপরে সেট করতে হবে। বারে বারে বোঝার চেষ্টা করো, পরিবর্ত বা প্রতিস্থাপন হলো ইন্টিগ্রেশনের হার। এবং যেগুলো বলে যাচ্ছি বা যা বলার চেষ্টা করছি বারে বারে শোনো। প্রতিস্থাপনের উপরে আমি 3টে ইউটিউবে ভিডিও করেছি, বারে বারে শোনো। এবং ইম্পর্টেন্ট জিনিস তথা ইন্টিগ্রেশনের মূল শেখার বিষয়গুলো আমি শিখিয়ে গেলাম বা শিখিয়ে যাচ্ছি। অতএব ভালো করে শিখো, বারে বারে শুনো, পজ করে পিছিয়ে শুনো, ঠিক তোমরা শিখতে পারবে ইন্টিগ্রেশন গুলো। এবং আমি যেগুলো করাচ্ছি সেগুলো আগে ভালো করে প্র্যাকটিস করো, ইন্টিগ্রেশনটা ভালো শিখতে পারবে। কষে দেওয়া অঙ্ক খুবই অল্প আছে, সব অঙ্কগুলো করে নিবে, লাস্টের অঙ্কটা বাদ দিয়ে। কষে দেওয়া অঙ্কের উদাহরণের 15টা আমার কাছে পুরানো বই আছে, লাস্টের অঙ্কটা বাদ দিয়ে প্রায় সব একবার করে নাও। ভালো থেকো। আর কন্টিনিউ নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইবের যে এটা চ্যানেলটা রয়েছে, সাবস্ক্রাইবটা যে বটনটা রয়েছে ওটা টিপে রাখবে, নোটিফিকেশনটা অন করবে। ক্লাস বুঝতে পারলে কিনা অবশ্যই লাইক করে কমেন্ট করে জানাবে, সেটা ভালো লাগবে। এবং অবশ্যই আমি আজকে রবিবার, আমি 3-4 দিনের মধ্যেই এই পোর্শনটাকে শেষ করো। আমি আংশিক সমাকলন অর্থাৎ বাই পার্টসে যাব, ইন্টিগ্রেশন বাই পার্টসে যাব। তোমরা ভালো থাকো বাবু, শুভ রাত্রি।